আমি বিয়ে করব না ভাই, কেন বলি শোনো তাই। আমি বিয়ে করব না ভাই, কেন বলি শোনো তাই। নানা দেশের বিয়ে দেখে, নানা রঙের বিয়ে দেখে মাথায় আমার ঘুরে যায়। নানা দেশের বিয়ে দেখে মাথায় আমার ঘুরে যায়। নানা রঙের বিয়ে দেখে বিয়ে, হ্যাঁ তুই ভাই নারী একজন বিয়ে করলেন। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। কি বিশ্বাস করছেন না? আপনার মতো বেশিরভাগ মানুষই বিশ্বাস করছে না এটি। কিন্তু এ ঘটনাটি ঘটেছে, এটি ঘটেছে হিমাচল প্রদেশের শিলাই গ্রামে। সেখানেই ঘটেছে, দুই ভাই এক নারীকে বিয়ে করেছেন, করে সারা পৃথিবীতে আলোচনার জন্ম দিয়েছেন। কেন বিয়ে করলেন, কি কারণে? শুধু সম্পত্তি রক্ষা, সন্তান লালন পালন, যৌতুক প্রথার রোধ, নাকি আরও অন্য কোনো কারণ আছে? কি কারণে দুই ভাইকে এক নারীকে বিয়ে করতে হলো, সেই ঘটনা জানতে হলে এই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাকে এবং আপনাকে সঙ্গে থাকতেই হবে। হ্যালো দেশ এবং প্রবাসের প্রিয় বন্ধুরা, ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি বিয়ে করব না ভাই, কেন বলি শোনো তাই। আমি বিয়ে করব না ভাই, কেন বলি শোনো তাই। আরে নানা জায়গার মেয়ে দেখে মাথায় আমার ঘুরে যায়। আমি বিয়ে করব না ভাই, কেন বলি শোনো তাই। নানা রঙের মেয়ে দেখে মাথায় আমার ঘুরে যায়। আমি বিয়ে করব না ভাই, কেন বলি শোনো তাই। হয়তো আপনি এবং আপনি বিয়ে করবেন না, কিন্তু কেউ কেউ একাধিক বিয়ে করে, কেউ 25 বিয়ে করে। বাংলাদেশে এরকম ঘটনা আছে। কেউ 4 বিয়ে করে, কেউ 2 বিয়ে করে। কোনো পুরুষ, মানে পুরুষদের কথা বলছি, কোনো পুরুষ হয়তো 100 বিয়েও করে। এরকম ঘটনা আমরা কিন্তু আফ্রিকাতে দেখেছি। কিন্তু একজন নারী একই সঙ্গে দুজন পুরুষকে বিয়ে করবে, এরকম ঘটনা খুব বিরল। আমি বিয়ে করব না, লজ্জা লাগে। ও, বিয়ে করবেন না, লজ্জা লাগে। আব্বা, বিয়ে করব না, লজ্জা লাগে। সবার তো লজ্জা লাগে না। এই নারী, যে নারী সুনিতা চৌহান, একই সঙ্গে দুই ভাইকে বিয়ে করলেন। একজন প্রদীপ নেগি, একজন কপিল নেগি, আর কন্যা সুনিতা চৌহান। তিনজনের বাড়ি সিমরি, হিমাচল প্রদেশের সিমরি জেলার সেই যে শিলাই গ্রামে। শিলাই গ্রামে কপিল নেগি এবং প্রদীপ নেগির বাড়ি। আর কুহাট্টা গ্রামে, মানে কপিল নেগি এবং এই যে প্রদীপ নেগি, তাদের বাড়ি থেকে 15 কিলোমিটার দূরে সুনিতা চৌহানের বাড়ি। সুনিতা চৌহানের বাড়ি সেটি কিন্তু আবার সিমলা থেকে 130 কিলোমিটার দূরে। এই যে শিলাই অঞ্চলের ট্রান্সগিরি এলাকার এই ঘটনা, হাট্টি সম্প্রদায়ের মধ্যে এই ঘটনা ঘটেছে। হাট্টি সম্প্রদায়ের মধ্যে এই ঘটনা যুগের পর যুগ, অনেক যুগ ঘটে আসছে, যে এক ভাই, 2 ভাই, 3 ভাই, 4 ভাই, 5 ভাই, 6 ভাই, কখনো 7 ভাই মিলে একজন নারীকে বিয়ে করে। বিয়ে করার রীতি এখানে প্রচলন আছে। তাদের সম্প্রদায়ের মধ্যে, মানে হাট্টি সম্প্রদায়ের মধ্যে কোনো সমস্যাই তৈরি হয় না। মানে সমস্যা তৈরি হয় না তাদের মধ্যে। কিভাবে ঘটলো এসব ঘটনা, কেনই বা ঘটে এসব ঘটনা, সেটি অনুসন্ধান করলে একটি হাস্যকর তথ্য, একটি আজব তথ্য বেরিয়ে আসে। এদের প্রধান কারণ বলেছেন এই হাট্টি সম্প্রদায়, যাদের একসময় কোনো স্থায়ী হাট ছিল না, যারা একটি অস্থায়ী হাটে আস্তে আস্তে জড়ো হতো নিজস্ব উৎপাদিত পণ্য নিয়ে, এবং তাদের নাম হয়ে গেল হাট্টি সম্প্রদায়। সে হাট্টি সম্প্রদায়, তাদের অনেক সম্পত্তি ছিল, অনেকের অল্প সম্পত্তি ছিল। এদের বেশিরভাগই, যেহেতু পাহাড়ি অঞ্চল, হিমাচল খুবই দুর্গম এলাকা, এই ট্রান্সগিরি এলাকা খুবই দুর্গম, যে কারণে প্রত্যেকেরই অল্প অল্প সম্পত্তি ছিল। এবং সেই সম্পত্তি রক্ষার জন্যেই তারা সিদ্ধান্ত নেয়, তাদের পূর্বপুরুষ এই সুনিতা চৌহান, তারপরে প্রদীপ নেগি, কপিল নেগি, এদের প্রত্যেকের যে পূর্বপুরুষ ছিল, তারা সিদ্ধান্ত নিলেন
যে তারা তাদের জমি ভাগ হতে দেবেন না, জমি কোনো রকম সম্পদ ভাগ করতে কারোর মধ্যে দেবেন না। তারা সিদ্ধান্ত নিল যে একজন মেয়েকে বিয়ে করবে তারা 2 ভাই। এ হলো 2 ভাই, অনেকের মধ্যে আবার 3 ভাই 4 ভাই মিলেও একজন নারীকে বিয়ে করে আনে। নারীকে বিয়ে করে আনার এর প্রধান তাদের আরও একটি উদ্দেশ্য আছে। এখানে যৌতুক প্রথা লাগে না, যৌতুক দেওয়া হয় না, কোনো যৌতুক লেনদেন হয় না, এবং সম্পত্তি নিজেদের কাছে গচ্ছিত থাকে। সন্তান লালন পালনের ক্ষেত্রে কি ঘটনা ঘটে, প্রত্যেকে সমান ভাগে ভাগ করে নেয়। কিন্তু একটি বড় প্রশ্ন এসে দাঁড়ায়, এই সন্তান যে জন্ম নিল এই নারীর গর্ভে, তিনি তো এই 2 ভাইয়ের সঙ্গেই থাকবেন, তার পিতা কে হবেন? পিতা কে হবেন? আসলে এটি লড়াই হওয়ার কথা, 2 ভাইয়ের মধ্যে লড়াই বেঁধে যাওয়ার কথা তার সন্তানের পিতৃত্ব নিয়ে। কিন্তু ঘটনাটি অন্যরকম। এখানে যে বড় তিনিই হবেন সেই সন্তানের পিতা, তার নামেই বসবে সার্টিফিকেটের নাম। কিন্তু ইন্ডিয়ার আইন কি বলছে? ইন্ডিয়ার আইন বলছে একটির বেশি বিবাহ করা যাবে না। কিন্তু হাট্টি সম্প্রদায়ের যে এই হিমাচল যে প্রদেশ আছে, সেখানকার আইন, এই উপজাতির জন্যে সেখানকার আইন সিদ্ধ আছে এই বিয়ে। কি এক অদ্ভুত বিয়ে! 2 ভাই বিয়ে করে নিলেন এক নারীকে। আসলে নানা রকমের সমস্যা তৈরি হওয়ার কথা, কিন্তু সেখানে যুগের পর যুগ এই ঐতিহ্য চলে আসছে। শুধু ঐতিহ্যের খাতিরেই কি এই 3 শিক্ষিত, তারা কিন্তু কেউ অশিক্ষিত, অল্প শিক্ষিত নয়, উচ্চ শিক্ষিত। ITI থেকে সুনিতা চৌহান পাশ করা একজন মেয়ে। আর কপিল নেগি, তিনি কিন্তু হিমাচলের যে রাজ্য সরকার আছে সেখানের যে জল বিভাগ আছে সেখানে চাকরি করেন। আর প্রদীপ নেগি, তিনি কিন্তু বিদেশে হসপিটালিটিতে চাকরি করেন। তার মানে কেউ অশিক্ষিত নয়, প্রত্যেকের শিক্ষা আছে, দীক্ষা আছে। কিন্তু সুনিতা চৌহান বলেছেন তার নিজের ইচ্ছায় তিনি এই বিয়ে করেছেন, তিনি তার ঐতিহ্য রক্ষা করেছেন। আর কপিল নেগিও একই কথা বলেছেন। প্রদীপ নেগি, যিনি বিদেশ থাকেন, তিনিও বলেছেন যে তিনি বিদেশ থাকলেও এই বিয়ের প্রতি তিনি শ্রদ্ধাশীল এবং তিনি সারা জীবন এটি অন্তরে ধারণ করবেন, ভালোবেসে যাবেন, স্ত্রীর প্রতি দায়িত্ব পালন করে যাবেন। কি এক অদ্ভুত প্রথা! সারা পৃথিবী জুড়ে দারুণ বিতর্কের জন্ম দিয়েছে এই বিয়ে। এখন আধুনিক যুগ। দ্রৌপদী, এই ঘটনা একসময় ঘটেছিল, দ্রৌপদী বিয়ে করেছিল। সেই দ্রৌপদীকেও এই জড়িদার বিয়ে বলে এটিকে। দ্রৌপদীকে অনুসরণ করেই নাকি এই সম্প্রদায় সেই বিয়ে বসে এবং একে দ্রৌপদী বিয়েও বলা হয়। এখানে পুরো গ্রামের শত শত মানুষ এসেছিল দাওয়াত খেতে। 3 দিন ধরে এই বিয়ের অনুষ্ঠান হয়েছে। সেখানে গান বাজনা নৃত্য সমস্ত কিছুই হয়েছে। সমস্ত কিছুই হয়েছে এই শিলাই গ্রামের যে ঐতিহ্য সেটি মেনে। উৎসব চলেছে এবং 2 পরিবারের কারণ না নেই, প্রত্যেক পরিবারের প্রত্যেক সদস্যই স্বতঃস্ফূর্তভাবে এই বিয়েতে সম্মতি দিয়েছে। এই হাট্টি সম্প্রদায়, এখানে কিন্তু তাদের সংখ্যা অনেক বেশি নয়। এই অঞ্চলে যে ট্রান্সগিরি অঞ্চল, সে অঞ্চলে এখানে 2 থেকে 2.5 লক্ষ লোকের বসবাস এবং প্রত্যেক গ্রামে প্রায় 4, 5, 6 ঘর আছে যারা প্রত্যেকেই এ ধরনের বিয়েতে উৎসাহ বোধ করেন। কি এক দারুণ অদ্ভুত রীতি! পৃথিবীতে কত ধরনের বিয়ের রীতি আছে, তবে এই বিয়ের রীতি কিন্তু সামাজিকভাবে যে সমস্ত হিন্দু বিয়ে হয় সেই রীতি অনুসরণ করে চলে না। যেমন এখানে মেয়ে আসেন কনে যাত্রী নিয়ে ছেলের বাড়িতে এবং 7 পাকে আগুনের চারপাশ ঘুরে যে বিয়ে হয় সেটি হয় না। এখানে তারা আগুনের সামনে দাঁড়ায় এবং পূজা পাঠ করে একজন আরেকজনের হাত ধরেন। এই হাট্টি সম্প্রদায়ের মধ্যে কিন্তু শুধু এই জড়ি দ্বারা এই বিয়ে প্রচলন নাই, জড়ি দ্বারা এই বিয়ে প্রচলন নাই। তাদের মধ্যে বাল বিবাহ, মানে একজন সন্তান গর্ভে আছে তার বিয়ে হয়ে গেল, সেরকম প্রচলনও আছে। আরেকটি বিয়ে আছে জাজরা। এই বিয়ের প্রস্তাব আসে যে বরপক্ষ আছে তাদের তরফ থেকে, তারা যে বিয়ের প্রস্তাব দেয় সেটাকে জাজরা বলে। আর এখানে আরেকটি বিয়ের প্রচলন আছে খিতায়ও। একজন বিবাহিত নারী সেখানে থাকতে চাচ্ছেন না, সেই সংসার ছেড়ে দিবেন, স্বামী এবং যে শ্বশুর আছে তাদের সঙ্গে সম্পর্ক রাখবেন না, তখন তিনি নতুন একটি বিয়ে করবেন, সেটি হচ্ছে খিতায়ও। আরও একটি আছে হার বিবাহ। হার বিবাহ হচ্ছে যখন পরিবারের ইচ্ছার বিরুদ্ধে কোনো নারী বিয়ে করেন, সেটি হচ্ছে হার বিবাহ। মানে যুগে যুগে কালে কালে
পৃথিবীর নানা দেশে এই আধুনিক সভ্যতার যুগেই আধুনিক সময়কালে এসেও একজন নারী, একজন শিক্ষিত নারী, একজন শিক্ষিত পুরুষ, দুজন শিক্ষিত পুরুষ তারা কিন্তু একই কাজ করলেন। আসলে তাদের ঐতিহ্য রক্ষা করার চেষ্টা করলেন। আসলে ঐতিহ্য রক্ষা, সম্পত্তি রক্ষা, যৌতুক প্রথা রক্ষা, সন্তান রক্ষা, নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে, নাকি তারা আলোচনায় থাকতেই এই বিয়ে করলেন? সারা পৃথিবীতে এটি নিয়ে আলোচনা হচ্ছে, তারা চাইলেন সেটির জন্য এটি বিবাহ করলেন। সেই ঘটনা আসলে জানা খুব দুষ্কর, কারণ তারা কেউ স্বীকার করছে না কেন বিয়ে করলেন। তারা শুধু তাদের ঐতিহ্যের কথাই বলছেন। আমরা সেটিই মেনে নিচ্ছি যে ঐতিহ্য মেনেই, কিন্তু আধুনিক সমাজে, আধুনিক কালে এই বিয়ে কোনোভাবেই বেশিরভাগ মানুষ মেনে নেবে না। অনেক দেশে এরকম দেখা যায়, কিন্তু সেটি আসলে কতটা ভালো, মানুষের জন্য ভালো। তবে মারিয়াম নামে একজন মহিলা, যে মানবাধিকার কর্মী, তিনি বলেছেন যে এটিতে এটি ইন্ডিয়ার একজন নারী কর্মী, তিনি বলেছেন যে এটিতে নারীকে বরং অপমান করা হচ্ছে, নারীর যে অধিকার আছে সেটি ক্ষুণ্ণ করা হচ্ছে। মারিয়াম বিবিসিকে বলেছেন এই কথা। আসলে মারিয়াম গাওয়াল তিনি বলেছেন এই কথা। আসলে কি ঘটনা ঘটছে সারা পৃথিবীতে, যুগে যুগে কি ঘটনা ঘটে চলেছে সেটি উনি বলতে পারেন। আমি বিয়ে করব না ভাই, কেন বলি শোনো তাই, নানা দেশের বিয়ে দেখে মাথায় আমার ঘুরে যায়। আমি বিয়ে করব না ভাই। দেশ এবং প্রবাস থেকে যে সমস্ত দর্শক বন্ধু আজকের পর্বের সঙ্গে যুক্ত ছিলেন, সবার সুস্বাস্থ্য কামনা করি। দেশ এবং প্রবাসে আপনারা যে যেখানেই থাকুন না কেন, নিজেদেরকে নিরাপদে রাখবেন। আর বিনোদনের নানা রকম খবর পেতে শান্ত স্টুডিওস, আমি শান্ত লস্করের সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ। আমি বিয়ে করব না ভাই।